নামাজের মধ্যে দাঁড়ানো, কানের মধ্যে আওয়াজ আসছে, মা পেছন থেকে পাহাড়ের পাদদেশে ডাক দিছে। যুবক সিদ্ধান্ত নিল, আম্মাজানের ডাকে আমি সাড়া দিব না, আমি নামাজের মধ্যেই থাকব। আল্লাহর ইবাদতে এত মজা, মায়ের ডাকটাকে সে কোনো কর্ণপাত করল না। বৃদ্ধা মা, নবী বলেন, রোদের তাপে নিরুপায় হইয়া বৃদ্ধা মা আবার কষ্ট করে করে বাড়ি চলে গেল। আর দেখার দরকার নাই, কিন্তু না, যতই রাগ করে বাড়ির মধ্যে বিছানায় যখন শুইয়া পড়ে, অন্তরের মধ্যে আবার সে আগুন। আমার সন্তানের না দেখলে ঘুম চোখে আসে না, কই ওই সন্তান আমি না দেখে ঘুমাইতে পারি না। আম্মা জান আবার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর একবার আমার বাবারে দেখার জন্য কষ্ট করে যাব। আমার পাহাড়ের পার্শ্বে হেঁটে হেঁটে যাইতে বড় কষ্ট, কিন্তু সন্তানের মোহাব্বত আমি মা বরদাস্ত করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। দেখার জন্য আর একবার মা রওয়ানা। ঠিক সূর্য উদিত হয়ে গেল, সূর্য উপরে, রোদের তাপ। নবী বলেন, ওই আম্মা জান আবার হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া দাঁড়ায় গেল। আগের দিনের মতো হাত কপালের কাছে নিয়া সূর্যের আলোটাকে বারণ করে, আড়াল করে আবার ডাক দিছে, ও কলিজার সন্তান কই, একটু নিচে নেমে আয়, আমি মা আবার তোকে এক নজর দেখার জন্য আসছি। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা ছেড়ে দিব, নাকি মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকব। সিদ্ধান্ত আজও এক, আমি মায়ের ডাকে সাড়া দিব না, নামাজের মধ্যে আমি মশগুল থাকব বলে নামাজের মধ্যে দাঁড়ানো। মায়ের ডাকে সাড়া দেয় নাই। সন্তান না সাড়া দেওয়ায় আম্মা জান দীর্ঘ টাইম অপেক্ষা করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই, কিন্তু না, মায়ের মন এটা বয়ান করে বুঝানো যাবে না রে বা। সন্তানের প্রতি মায়ের কি যে মায়া, কি মোহাব্বত, এইটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই। আম্মা ছাড়া বুঝানো যাবে না, যার সন্তান নাই তাকে বুঝানো যাবে না রে বাবা। দুইবার মা ফেল, এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো, এবার আর একবার যাব, শেষ, আর যাব না, দেখি আমার বাবারে একটু দেখতে পারিনি। মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজির। আজকে শেষ। সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে, বাবা কই। আজও সন্তান নামাজে দাঁড়ানো, মা ডাক দিছে, কানে আওয়াজ আসছে, কোনো জবাব নাই। সন্তান আল্লাহর মোহাব্বতের প্রাধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায় আছে। আম্মা জান 2 দিন আইসা চলে গেলেন, আজকেও কি ফেরত যাবেন? বুঝে না বৃদ্ধা মা, মনেরে বুঝাইতে পারে না। কিন্তু আম্মা জান আজকে কষ্ট বেশি হয়ে গেল। 3 দিন আসলাম, ডাকে সাড়া দেয় না সন্তান, আজকে বরদাস্ত করা যায় না। আম্মা জান আজও নিরুপায় হইয়া যায়, তবে অন্য 2 দিন জবানটারে বন্ধ করে গেছেন, আজকে জবান বন্ধ করে না, আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে, মালিক ও আল্লাহ, আমার কষ্ট কি তুমি দেখো না? আমার সন্তান 3 দিন আসছি, আমার ডাকে সাড়া দেয় না, ও মালিক তোমার আদালতে একটু না বললেই না, আমি কন্ট্রোল করতে পারি না, আমি একটু বলি বেশি না রে আল্লাহ। ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। বাস, আদালতে চলে গেছে। এই কথা কয় নাই জিনা করাইয়া নিও,
শুধু কি বলছে, জেনাকারিনী মহিলার চেহারা দেখাইয়া নিও। এটা কি বর্তমানে কোনো গুনাই তো মনে করে না, যে সারা রাত মোবাইলে জেনা করে, চোখ দিয়া তাকায়া তাকায়া বেগানা দেখে, ওর কাছে তো ওটা গুনাই না। আমরা বাধা দিলে আমগো দুশ্মন মনে করে। অথচ দর্শনের পরের ফাইনাল স্টেপ হলো ধর্ষণ। ধর্ষণের আগে হয় দর্শন। এজন্য ধর্ষণকে কন্ট্রোল করার জন্য দর্শনকে বন্ধ করো। বুঝে নাই, না বুঝলে না বুঝো, মাওলায় বুঝ না দিলে কি করার। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক কালার। হুজুরগো কালার আলাদা, আপনাদেরটা আলাদা না, সব এক। কবরের সাইজ, আপনাদের এলাকার কবর 1 হাত বড়, ছোট না সমান? কবরের প্রশ্ন 3টা, তাও নাকি আলাদা? আমাকেও যে প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। একটু চিন্তা করেন তো, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন ভিআইপি মুসলমান, তুমি টুপি দিলে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তোমার পর্দা করতে লজ্জা পাও। স্বাস্থ্য বোনের লগে কেমনে হর্দা করে, চাস্তো ফুফাতো মামতো বোনের সাথে কেমনে সম্ভব? আকাম সম্ভব। আল্লাহর আইন মানা সম্ভব না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলে, অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ, আরে ভাই আপনার না হইলে আমার তো হয়। আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম? জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া আমার ছেলেরে মরণ লাগিয়ে গেছে। আর সে আজিবে ছেলে কিন্তু নামাজে দাঁড়ানো। বাকি অংশটুকু বলবো। এই পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে বুঝেন, এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন, ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওই যুবক নামাজে দাঁড়ানো মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন। এলাকার মানুষ গর্ব করে, আমগো এলাকার এক বুজুর্গ যুবক এত সুন্দর ইবাদত করে, কোনো তুলনাই নাই। মায়ের বরদোয়া তো এটা তো কবুল হইয়াই গেছে। কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন। এলাকার মানুষ গর্ব করে, আরে আমগো হুজুর কঠিন এক হুজুর, বড় ইবাদত করে, কঠিন ইবাদত। একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী, সে কয় এত প্রশংসা করো কার? এক যুবক। যুবক তাহা যুবক কত টিকবে না কেন? বলে আমারে দেখলেই ফেল। এলাকার লোক বলে কোশ্চিন কালেও না, চ্যালেঞ্জ কা চ্যালেঞ্জ, যাও। এইবার মহিলা চলে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাইয়া ওই বেপর্দা নারী সুন্দরী রূপসী যুবকের দেখে। যুবক নামাজের মধ্যে দাঁড়ানো, যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল। যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না। সর্বশেষ ওই মহিলা ফেল ব্যর্থ হইয়া নিচে চলে আসলো।
আর মায়ে কইছিল জেনাকারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না। এই মহিলা কি করছে? পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে এক এলাকা, চেটিয়াল খোলা ময়দান, বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে, সেও সুদর্শন এক সুপুরুষ। ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে। জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো, এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরে আর কয়, দেখো তোমরা যার এত গুণগান গাইছো, পাহাড়ের উপরে ইবাদত করে, ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, তার এই বাচ্চা। ঘটনা বুঝছেননি? বাচ্চা কার? কার? মহিলা কয় কার? বুজুর্গ। যুবক ওই যে মা দোয়া করছে, এটাও কবুল হওয়া লাগবে। জেনাকারিনী মহিলা যখন বলল, তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে, মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না। লাঠি লয়ে দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মোহাব্বতের আমাদের বুজুর্গ, আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেলল। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো, যুবক বলে, আমি আল্লাহর গোলাম, আমার গায়ে টাচ করছো কেন বলো? তারপরে টাচ করো, আগে বলো কেন? বলে, আপনি নাকি জিনা করেছেন, এত গর্ব করেছি আপনাকে নিয়ে, আপনি নাকি জিনা করেছেন। কোথায়? বলে, আমগো এলাকার সুন্দরী নবনী, বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দা যুবক আবেদ বলে, আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই, জিনা করি নাই। কয়, আপনি বলতে পারবেন নি মহিলার সামনে? বলে, পারবো, নিয়ে আসো। এবার মায়ের দোয়া কবুল হইতেছে, জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না। যুবক ইবাদতে লিপ্ত। এলাকার মানুষ বলে, এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি? কয়, বলবো। কয়, চল। পাহাড়ের পাদদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার একজনে ডাক দিছে, আসেন, আমরা সব রেডি। মহিলা বাচ্চা নিয়ে আসছে, আপনি নিচে নেমে আসেন। ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ, সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো। যুবক এটা দেখা সিজদায় পড়ে উপরে বয়া কান্নে, আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে। ও আল্লাহ, আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সিজদা করি, তুমি ইজ্জত হেফাজতের মালিক, আমার উপরে অপবাদ আসছে, আমি নাকি জিনা করেছি। আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ, আমি জিনা করি নাই। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো। যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো। নিচে নেমে এসে ঠিক ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার? এই মেয়ে, কি নাকি তুমি রটাইছো আমার নামে? বলে, হ্যাঁ। কি রটাইছো? বলে, তুমি আমার সাথে জিনা করেছো। বলে, মিথ্যা কথা। বলে, নাই তো, তোমার বাচ্চা। তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না, ডিএনএ আসিল, দি কিচ্ছু নাই। আর মিয়া রসুল শুনাইতেছেন এ ঘটনা, তাহলে বুঝেন ওই যুগের না আরো আগের।
বহু আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। দেশ কি এইবার যুবক ইবাদতকারী কয়, সত্যি করে বলতে পারবি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। তা বাচ্চাটা আমার কোলে দে। যুবক আল্লাহর গোলাম ওই অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহ তুমি হক জাহের করে দাও। ওই যুবক ইবাদত করনেওয়ালা কোলের বাচ্চাটারে, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, সবার সামনে চিৎকার দিয়ে কয় রে শিশু তুই একটু সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে। শিশু বাচ্চার জবান খুলে গেল। শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ। আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না কইরা দোয়া করছো তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম, আর তোর মায়ও যে কইছে জিনাকারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম। মায়ের সাথে চালাকি চলবে না, বাবার সাথে চালাকি চলে না, শিক্ষকের সাথে চালাকি চলে না। ও বাবা জীবনটারে যদি সফলতায় নিতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, মা বাবার দোয়া নিও, উস্তাদের দোয়া নিও, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নিও। শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো, আমার কলিজার দাবি ও যুবক বাবা, মা বাবার বরদোয়া নিও না, ওস্তাদের বরদোয়া নিও না, আলেম ওলামাদের বরদোয়া নিও না। ওরে জীবনটা আর কয়দিন হেলায় খেলায় কাটায় দিবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মায়ের থেকে দোয়া নিও। মা যদি তোমার মাথায় হাতটা বুলায় দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো এত দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন, ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া, কিন্তু দেখেন আল্লাহর কুদরত। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? কি? আসিয়া। যেই খোদা ফেরাউন নিজেরে খোদা বলছে, আল্লাহরে মানে নাই, তার ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। ও এলাকার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। ও মা, আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন, আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন, আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো, কিন্তু আমার জীবনের একটা দাবি, তুমি হালাল টাকা ঘরে আনবা, হারাম টাকা ঘরের মধ্যে নিবা না, হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না, হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব না। একটা মা যদি স্বামীকে বারবার বলতো, কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের অমূল্য এক সম্পদ হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনার মতো বোন চরিত্রবানের অভাব নাই, আপনারা কেন পারবেন
না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করে নাও। তোমার মতো যুবক যদি দিনের লাইনে চলতে পারে, জেনারেল লাইনে থাকিয়া তুমি পারবা না কেন? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে করে হেঁটে হেঁটে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আদব নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও যুবক বাবা, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জীবনে গুনাহ তো কম করি নাই, মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, ওস্তাদের দোয়া নিয়ে চলবো। সবার কপাল খুলবে কিনা জানা নাই। আজকে বয়ানের শুরুতে আবু জাহালের কথাই তো বলেছিলাম, নবীরে দেখলো, কপালে কালেমা জুটলো না, জানি না ময়দানে কার কপাল খুলবে আর কার কপাল পুড়ে যাবে। যদি কপাল খুলিয়া যায়, ওই বান্দা তওবা করবে, মরে যাব আর নামাজ ছাড়ব না। জানি না কার অন্তর খোলা, তওবা করে আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, ওস্তাদ মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমি যুবককে বলি, তোমার বয়স কত? 25, 30? এই বয়সে তুমি কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। আয় যুবক, কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। এটা একটা জীবন হইল। তুমি মরে গেলে শিক্ষক খুশি, কারণ যেই বেয়াদবি করো শিক্ষকের সাথে, তোমার এটা জীবন। তুমি একবারও কি চিন্তা করছো যে আমার কপাল এত খারাপ কেন? কারণ কি? যে আমি মরে গেলে আমার শিক্ষক খুশি, কারণ আমি বেয়াদবি করেছি। হুজুরেরা খুশি, কারণ তাদের সাথে আচরণ ভালো করি নাই। জীবনে কি অর্জন করলাই 30 বছরে? সবার বরদোয়া। অথচ তোমার মতোই তো যুবক জেনারেল লাইনে পড়ে, কথার আগে সালাম দেয়, আজান হলে মসজিদে দৌড়ায়। ও পারে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লেগেছে, তোমার উপরে আল্লাহ বেজার। সারা রাত গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছর পর্যন্ত, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? উজ্জ্বলতা নাই কেন? তোমার তো কোনো পাউডার ক্রিমের দরকার নাই। আল্লাহ যেভাবে বানাইছেন 40 বছর পর্যন্ত চেহারাটা ফ্রেশ থাকবে, কোনো মেডিসিন লাগবে না। 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার উজ্জ্বলতা নাই কেন? পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানে। সারা রাত গুনার কারণে তোমার চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে হেদায়াতের দৌলত দান করেন। অথচ রসুল কি বলে গেছেন? মক্কা নগরীর মানুষ চরিত্রহীন, লম্পট। এদিকে আমার আব্বা নাই, মা হারাই আমি অসহায়, চতুর্মুখী দুশ্মন। ঠিক সেই সময় বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। যুবকেরা নবীর কি করেছে? উপকার। বুড়ারা বিরোধিতা করছে। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, আর যুবক
নবীর উপকারার্থে এসে হাজির 11 বছর বয়সের যুবক রসুলের হাতে হাত লাগায় কয় ইয়া রাসূলুল্লাহ, কালেমার রশি গলায় লাগাইলাম, মৃত্যু হলে এই অবস্থায় মৃত্যু হবে। 11 বছরের আল্লাহর বান্দা এসে নবীর হাতে হাত লাগায় দিলেন। নবীর রক্তের আপন চাচাতো ভাই হযরতে আলী, এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। 11 বছর, কেউ বলছেন 8 বছর, আবার একটু আগে বলছি হযরত ওমর কয় বছরে গেলেন, একটু আগে না বলছি 27 বছর। ও যুবক বাবা, তোমার দ্বারা রসুলের আদর্শের কি উপকার হয়েছে? একটা যুবক দাড়ি রাখছে, তুমি কি তাকে সাহস দিছো? ভাই মাশাআল্লাহ দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও রাখবো। তুমি তা বলছো, তুমি উল্টানা মারছো। এই তুই দাড়ি রাখছো, বয়স কত? 26। বুজুর্গ হয়ে গেলি এত তাড়াতাড়ি? বাস বাস একটা দিয়ে দিছে, উপকার করছে। যুবক, এখানে আমি নিজের মনে করি আপন হিসাবে বলি, কোনো বেয়াদবি নিবা না, যুবকদের বলি, দাড়ি কাটলে অনেক অনেক বয়ানে নিয়ে ইচ্ছারম করছি জীবনে। আজকে শুধু আধা মিনিটে একটা পয়েন্ট বলবো, আর বলবো না। সেটা কি? দাড়ি কাটো আর ছাড়ো, পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি, সব বয়ান আজকে না। একটা পয়েন্ট, দাড়ি কাটলে ছাড়লে যৌবন থাকবে না। এটা ভালো করে লিখে রেখো। তোমগো দাড়ি কামান্যার গোষ্ঠী যেদিন থেকে আমদানি বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানির আমদানি বেড়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। বেয়াদবি মাপ চাই, আমি কারো ক্ষতির জন্য বলি নাই, আমি উপকারের জন্য বলছি। এমন এক সময় আসবে কান্না করবা, চোখের পানি মোছার মানুষ পাইবা না। হ্যাঁ, কি খুশি, আমি তো পাইয়া লাইছি। কি পাইছো? কোরআন লইয়া কসম খাইছি, আমারে ছাড়া সে কিছু করবে না, মরণও আমার সাথে, জীবনও আমার সাথে। ওই বিবারিয়া বইলে আসছি, যুবক তোর কাছে যেই মাইয়া কোরআন লইয়া শপথ করছে, ও নাম্বার কত? 13। হুজুর কেমনে কইলেন? এই মাইয়া ভালো না খারাপ, এটা তাজা স্কেল দিয়া যায়, আজীবন মনে রাখবি। তুই যেই সিরিয়ালের, ওই মাইয়াও এই সিরিয়াল। তোর সিরিয়াল যদি হয় 3, মাইয়ারটাও 3। তোর যদি সিরিয়াল হয় 7, মাইয়াও 7। আল্লাহ হেদায়াত দান করুন। চরিত্র ধ্বংস করে ফেলল এই মোবাইল। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার প্রচেষ্টা চালায়, আমি তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। অহংকার বড় মনে করি কেন? আমার এলেম বেশি, টাকা বেশি, এই বেশির তো কোনো ভ্যালু নাই। আমি বড় বক্তা, বড় বক্তা বলে কত বড় কত বড়? যত বড় তুমি হও, বাংলাদেশের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ হতে পারবা না। তুমি বড় মুফতি সাহেব, কত বড় মুফতি, যত বড় তুমি মুফতি হও,
হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসার বাণী মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ তুমি হতেই পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় অসুস্থ হয়ে গেছেন, আলেম ওলামা পাশে বসে আছেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র একটা মাথা কানে লাগায়, একটা বুকে লাগায়, চিৎকার দিয়া বেহুশ। হুশে আসার পরে বলে, রে ডাক্তার, চিল্লাইয়া বেহুশ হয়ে গেছো কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে, সিনার মধ্যে সে জিকিরের আওয়াজ কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য নবী বলেন, নিজের ছোট মনে করিও, আল্লাহ মর্যাদা বাড়াবেন। নবীর মতো দামি আর কে আছে? মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কেন, সব মুফতিয়ানে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি এক পালায় দেই, সাহাবায়ে কেরামের সমান হবে না, তারা আরো বড়। কয় সাহাবায়ে কেরাম কত বড়, রহমতুল্লিল আলামিনের সাথে তুলনাই হবে না। নবী কত বড়, আমার নবী কত বড়। নবী আসার আগে বিধর্মীরা সেই বয়ান করে নবী কত বড়, নবী আসার পরেও বয়ান চলে। কানে আওয়াজ আসতেছে না, মনিটর কই? মনিটর কই? মনিটর দিবা না? আমারে কষ্ট দিয়ে তোমার লাভ আছে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কত কষ্ট হইতেছে এই চিল্লানি। একটা মনিটর 2টা বক্স দিয়ে দিবে, সহজ। এটা ভাড়া দেবে না ইব্রাহিম ভাই? এত সহজ বয়ান করা। ডাক্তারেরা আমাকে কোনো ঔষধই দিতে চায় না, যেই টের পাই আমি অস করি, হবে না। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত কামিয়াবি দান করেন। খারাপ লাগতেছে? কি কথা বলতেছিলাম? নবী কত বড় না? নবী কয় খুশি, নবী খুশি হয়ে কয় কি জানেন, আল্লাহ আমারে কত কিছু দিছেন। কয় কি দিছেন? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রহমতের নবী বলেন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন। আদমরে যা দিয়েছেন আমাকে তা দিছেন। আদমেরটাও দিলেন, নূহ নবীরটাও দিলেন, শীশ আলাইহিস সালামেরটাও দিলেন, ইব্রাহিম নবীরটাও দিলেন, ইসমাইল নবীরটাও দিলেন, মূসা নবীর ইলম আমাকে দিছেন। সব নবীদের ইলম আমাকে দান করেছেন। নবী বলেন, আমি খুশি। আল্লাহ কয়, দিছি তো আমি, কি পরিমাণ দিছি এটা না আমি জানি। আল্লাহ কয়, আমি কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার ইলমের সাগর, ওই ইলমের সমুদ্র থেকে নবী আমি আপনাকে যা দিছি খুবই সামান্য। দেখছেন নি কারবার? নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ কয়, আপনার সামান্য দিছি, তা আল্লাহর কাছে কি পরিমাণ এলেম জমা। এই জন্য আল্লাহ নবীরে কয়, আপনি সবসময় দোয়া কইরেন কি, রব্বি জিদনি।
দেখছেননি? আমনের আমি মাঝে মাঝে আবার বাড়াবো, রব্বি জিদনি ইলমার দোয়া পড়বেন, আর আমি এলেম বাড়াবো, আমি এলেম বাড়াবো। আল্লাহর নবী দোয়া পড়তেন সব সময়, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি এলেম বাড়াও, জ্ঞান বাড়ায় দাও। ওই এলেম চাই না যেই এলেম দ্বারা ইবলিস বেয়াদবি করেছে। ও বান্দা, তুমি এলেম শিখেছো, তোমার জ্ঞান আর তোমার শিক্ষা, তোমার এলেমে যদি তোমারে বিনয়ী করতে না পারে, এই এলেম দিয়া লাভ কি? তোমার এলেমে যদি তোমাকে তাওয়াজুআন করতে না পারে, তোমাকে ছোট বানাইতে না পারে, অহংকার মুক্ত করতে না পারে, এই এলেম মদিনার এলেম না, এই এলেম ছিল ইবলিসের এলেম। इल्मे राज़ो करदन बेहिसाब, खल्क़े रादादन जवाबे बासवाब, हक नदारत दोस्ते खल्क़ा ज़ारे राह, निस्ते ई खसलत एके दीनदारे राह। নিজেরে ছোট বানাইয়া চলিও, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। দেখবা যেই সমাজের মানুষটা নম্র, ভদ্র, শালীন, সবাই তারে মহব্বত করে, সম্মান করে। আর যার মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, কেউ তারে মহব্বত করে না, দূরে রাখে। বিনয়ী হতে হলে আদবওয়ালা হতে হয়। এজন্য নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, রব আমারে আদব শিখাইছেন, আমি মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদব এটা শিখতে হয়, মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। আসেন আমি আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ বলেন, যারা প্রাণপণে চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। অনেক বলতে কি একটা? জবাব দেন। অনেক, 100, 1000 না 1 লাখ, কোনো সীমা না। খুব খেয়াল করেন, আমি আলোচনায় ঢুকতেছি, আপনাদের দোয়া থাকলে একটু আগাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে এখানে যতক্ষণ বসে আছেন, একটা গুনাহ তো হবেই না, নেক লেখা হবে, অনবরত নেক। আল্লাহ সবাইকে কবুল করে। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন গত বছর এখানে বয়ানে আসছিলাম নি? আজকে খবর নিয়ে দেখেন, গত বছর যারা প্যান্ডেলে ছিল আজ অনেকেই কবরের বাসিন্দা। আজ আমরা বসে আছি, আগামী বছর এই প্যান্ডেলে বয়ান চলবে, আমরা কে থাকবো কোনো জানা আসেনি। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে যুবকেরা? একটা হারমোনিয়াম হইলে একটু মজা পাইতি, একতারা হইলে আরো মজা না? যুবকেরা তো সব আপডেট, বাংলা গান শুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়, কেউ অর্থ কি আব্বাও বুঝে না, আমিও বুঝি না, লাফাও কেন কয় মজা। এরে যুবক, ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়, হয় না? হয় না? এই চিন্তা যদি করতি যে ঘুমের মধ্যে আজরাইল আসতে, যদি চিন্তা করতি গানের তার কানের মধ্যে লাগায় ঘুমাইতি না। ও মুসলমান বাবা, তুমি গানের তার কার লাগাইয়া ঘুমাও, আজরাইল এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে চিন্তা করো কবরে গিয়া কি জবাব দিবা।
আমার কথায় তো আর ফিরবি না। হেদায়েতের মালিক নবীও না, কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে ধ্বংস করতে পারে না। অযুবক বাবা, আমার বয়ানে ফিরবা কোনো গ্যারান্টি নাই, তবে একটু আবদার করি মাঝে মাঝে পারলে একটু তোমার ডিউটির বাইরে, তোমার ডিউটি বাদ দিয়া না, তোমার শিডিউলের বাইরে আমার একটা আবদার মাইনো মাঝে মাঝে। সেটা কি? তুমি সারা রাত মোবাইলের ডিউটি যখন শেষ কইরা ঘুমাবা, ডিউটি শেষ, এখন কি ঘুম, ঠিক ওই সময় মোবাইলে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম হাজির। এইবার মোবাইলে তেলাওয়াত চালু কইরা বালিশের পাশে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, শুনতে শুনতে ঘুমাও। আমার দিল বলে একদিন দুদিন এক সপ্তাহ যদি শুনো, নিজে কানে ধরে বলবে আর গান শুনবো না, চোখে পানি চলে আসবে কোরআনের আকর্ষণ। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? আরো শুনবি? সত্যি? তাহলে নিয়ত কর যে এডি শোন। বহু আল্লাহর বান্দা কলিজা দিয়া কত সুন্দর নাশিদ পড়ে, গজল গায়, গায় না? এই যে জুবায়ের কি সুন্দর স্টেজে এক সময় পিচ্ছি ছিল, আজকে দেখি বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, মাওলানাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর কণ্ঠ, কে দিছেন? আল্লাহ কবুল করেন, ওর আব্বা আম্মাকেও কবুল করেন, আল্লাহ দিনের খাদেম বানায় দেন, বিনয়ী আদবওয়ালা জিন্দেগি দান করেন। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, এ দুনিয়া মুসাফির খানা, দিলটাকে দুনিয়ামুখী করো না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে, তুমি আল্লাহর খোঁজে ঘুরো। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করে আমি রাস্তা খুলে দিব, একটা না অনেক। খুব খেয়াল করেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে মাটিতে একটা সোজা রেখা টানলেন, দাগ দিলেন, সোজা দাগের আশেপাশে আঁকাবাঁকা আরো কয়েকটা দাগ টানলেন, এরপরে বললেন হাজা সিরাতি মুস্তাকিমা, এই যে সোজা পথ এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে পৌঁছার সহজ সরল সঠিক পথ। বাঁকা না সোজা? বলেন, সোজা না বাঁকা? কয়টা? জোরে বলেন। নবী কয় জান্নাতে পৌঁছার সঠিক পথ একটা, সোজা। আল্লাহ কয় আমাকে পাওয়ার পথ অনেক। এবার ফেস লাগছে না? নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। সমাধান কে দিবে? ডিসি, এসপি,
চেয়ারম্যান। কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়তের সব বিষয়ের সমাধান দিবে একমাত্র উলামায়ে আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সমাধান কি? সমাধান হলো, আমি এটা আরো আগেও অনেক জায়গায় বলছি, আপনাদের হোমনা থেকে অথবা ধরেন ঢাকা চট্টগ্রাম যাইতে বিশ্ব রোড আসেনি কয়টা? একটা। কয়টা? বিশ্ব রোড একটাই হয়। কয়টা হয়? কিন্তু বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে আরো রোড আছে না নাই? শাখা রোড একটা না অনেক? হ্যাঁ, রহমতের নবী বলেন জান্নাতে যাওয়ার বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহজি বলছেন অনেক পথ, এগুলো হলো বিশ্ব রোডে ঢোকার জন্য শাখা রাস্তা। কয় যেমন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটা রাস্তা বাতানো, ইমাম মালিকের আর একটা রাস্তা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির আলাদা আর একটা রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির আলাদা আর এক রাস্তা। কিন্তু পেরেশান হওয়ার কিছু নাই। ইমামে আবু হানিফার রাস্তায় যদি দৌড় দাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম মালিকের রাস্তা দিয়ে যদি দৌড় দাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়ে যদি দৌড় দাও, সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। এক কথায় তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এদের পথ দিয়া যদি আগাইতে থাকো, সিরাতাল মুস্তাকিম দিয়া জান্নাতে পৌঁছতে পারবা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা অনেক। আমার কাম কি? খেয়াল করেন, আমি বয়ান কিন্তু গুছাই নিতেছি। আমার কাম কি? আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। আমার কিছু করণীয় নাই। কি? চেষ্টা। বলেন কি? আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পরিপূর্ণতাকে দিবেন আল্লাহ দিবেন। খুব খেয়াল করেন, এখন চেষ্টা যে করবে, সবাই চেষ্টা করে। অনেকে নামাজ নাই, টুকটাক পড়ে, কয় আল্লাহর কাছে অনেক চাইছি, চেষ্টা করি পারি না। ছেলে নামাজ পড়ে না কেন? কয় চেষ্টা করি পারি না। চেষ্টা কি এটা বুঝে না। সবাই চেষ্টা করে। আসলে চেষ্টা লাইন ছাড়া করলে হবে না। হোমনা বাজারে কুত্তা আসেনি? কথা কয় না? এই কুত্তারে দেখবেন ওর ডিউটি খালি দৌড়। সকালে দেখবেন দৌড়, সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় কুকুর হইয়াই থাকে। কেউ তুই সারাদিন দৌড়ে আবার জায়গায় কেন? আমি সোজা দৌড় দিই নাই তো, বাঁকা হয়ে দৌড়াইছি। যদি সোজা দৌড় দিতাম তাহলে মেঘনা দাউদকান্দি ঘুরে আবার আসতে পারতাম। তাহলে সোজা দৌড়াইতে হইব, লাইন ছাড়া দৌড়াইলে হবে? এখন বান্দা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য। সেই চেষ্টাটা সঠিকভাবে হবে কিভাবে? চেষ্টা করলে। এজন্য এই কথাটা আমি টানতেছি, খুব খেয়াল করেন। সঠিকভাবে চেষ্টা করার জন্য 3টা গুণ লাগবে। বলেন কয়টা? ধৈর্য হবে, শোনার মতো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। কয়টা গুণ লাগবে? কি জন্য? সঠিক চেষ্টা করার জন্য। যে করবে 3 গুণ নিয়ে চেষ্টা করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে দুনিয়াও শান্তি মুক্তি, আখেরাতে বিনা হিসাবে জান্নাত। কয় গুণ? প্রথম গুণের নাম আদব। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াইলো ও ওর মূল জায়গা খুঁজে পাবে না। বেয়াদবকে আল্লাহ চেষ্টায় ব্যর্থ করে দিবেন। 1 নাম্বার গুণ কি? আদব। একটু আগেই বলছি, এতক্ষণ আমার আলোচনা চলতেই ছিল, বিনয়ী হও, আদবালা হও। নবী বলেন আদব আল্লাহ আমাকে শিখাইছেন। আদবের আর এক নাম সুন্নত।